शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। নবম অধ্যায়ে এবার আমরা প্রবেশ করছি। নবম অধ্যায়েও অবধূত তিনি বলে চলেছেন তার গুরুদের কথা, কার কাছ থেকে কি শিখেছেন। তো তিনি বলছেন এই বিষয় সুখ ভোগের আশা ত্যাগ করার সে হচ্ছে কুরর পক্ষী। কুরর পক্ষী মানে চিল। ওই চিলটা ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথাটা প্রায়ই বলেছেন যে একটা চিল এক টুকরো মাংস নিয়ে উঠছিল, ভাবলো আচ্ছা এবারে নিশ্চিন্ত হয়ে বসে খাবো। কিন্তু যেই মুহূর্তে ও দেখেছে ওই মাংসর টুকরোটা, অমনি অনেক অনেক কাক এসে হাজির হলো। আপনারা কখনো দেখেছেন কি না যে চিল একটা যাচ্ছে আর কাকগুলো খুব বিরক্ত করে ওকে। চিল খুব শক্তিশালী, কিন্তু কাকেরা সংখ্যায় অনেক, তো সেই জন্যে ও বেচারি পেরে ওঠে না। এইবারে সেই কাকগুলো বিরক্ত করছে। চিলটা বুঝতে পারছে না যে এখনও আমার সঙ্গে কেন, আমি তো কিছু করছি না। তখন ওর মনে হলো, ও আমি যে মাংস টুকরোটা পায়ে ধরে রেখেছি ওইটার জন্যেই ওরা আমার কাছে আসছে আর আমাকে বিরক্ত করছে। তখন ও মাংসর টুকরোটা ফেলে দিল। যেই মাংসর টুকরোটা ফেলে দিল তখন সব কাকগুলো ওই দিকে ছুটল। এই বিষয় যদি ত্যাগ করতে পারা যায় তাহলে আর কোনো সমস্যা থাকে না। তো যখন সাধু হওয়ার পর তখন অন্য ভাইরা তাহলে খুব খুশি, কেন না এরকম ও তো আর ওই ভাই তো আর এই বিষয় চাইবে না, ব্যাস খুবই ভালো। কিন্তু নিজেদের মধ্যে আবার অন্য ভাইরা যারা যারা ওই বিষয়, তাদের মধ্যে আবার একটু মন কষাকষি থাকে। এই বিষয়টা এমন একটা জিনিস, কিছুই থাকবে না তথাপি একটা লোক, একটা ফ্যামিলি, তারা গাড়ি নিয়ে আস্তে আস্তে আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হলো। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর তারা পড়ে আছে। কিছু লোক এই ছুটে এসছে তাদের বাঁচাতে, ইচ্ছা করলে হয়তো বাঁচত, কিন্তু লোভে পড়ে গেল একজন দুজন। তারা দেখলো এই লোকটার হাতে খুব দামি ঘড়ি, ওর বউয়ের গলায় সোনার চেন। তখন যে লোকটা প্রথম গেছিল টকটক করে ওইগুলো সব খুলে নিয়ে এবং ওই লোকটার হাত থেকে আংটি, তারপরে ঘড়ি, তারপরে চেন ইত্যাদি সব নিয়ে ও নিজের জামার মধ্যে ঢুকিয়েছে। তারপরেতে ওদেরকে একটু জোরে জোরে টানাটানি করছে যাতে মরেই যায়, কেননা ওর খুব ইচ্ছা নেই যে এরা বাঁচুক, বাঁচলে যদি আবার আইডেন্টিফাই করে ফেলে। তো যাই হোক গরম করছে, অন্য লোকেরা এসে গেল। তারপরে লোকটা উঠে দৌড়ে পালাতে যাচ্ছে। এবারে কেউ না কেউ ওটা তো লক্ষ্য করেছে, ওরাও সব গরিব মানুষ দেখেছে। দেখে এবারে এই তুই সব কিছু নিয়ে নিস, আমাদের দে বলে দু তিনজন ওকে তাড়া করেছে। ও প্রাণপণে ছুটছে, আর ছুটে রাস্তা পার হতে গিয়ে আর একটা চলন্ত গাড়িতে ওই যে লোকটি, সে না বাঁচিয়ে ওর সোনাদানা নিয়ে পালাবার চেষ্টা করছিল, ওই চলন্ত গাড়িতে ধাক্কা লেগে ছিটকে পড়ে মারা গেল। এই ঘটনাটা আমাদের কি শিক্ষা দেয়? যদি সেই রকম না করত তাহলে অন্তত প্রাণটা তো বাঁচত। এই মানুষটাকে বাঁচাবার চেষ্টা করে যদি ও থাকতো তাহলে ওর একটা পুণ্যকর্ম হতো, আর তার সঙ্গে যেটা হতো ওর প্রাণটাও বাঁচত। ওই লোভে পাপ, পাপে মৃত্যু বলে বাংলায় একটা কথা আছে। ওই লোভ করতে গিয়ে যে কত মৃত্যু হয়, কিন্তু তবু আমরা শিখি না, আমরা ওইটাই করবার চেষ্টা করি সব সময় একের পর এক। কেন? জগৎটাই এরকম। মায়া এমন করে সব সৃষ্টি করে রেখে দিয়েছে যাতে এটা থেমে গেলে তো চলবে না। ঠাকুর বলছেন যে বুড়িকে যদি সবাই ছুঁয়ে দেয় তাহলে তো খেলাই বন্ধ হয়ে যাবে। সেজন্য ও চায় না সবাই ওকে ছুঁয়ে দিক, সবাই বেশ খেলতে থাকুক, ওর খুব আনন্দ হচ্ছে। আমাদেরও বুঝতে হবে আমি বাপু ওই দলে নেই। তো
আমি ওই লাইন থেকে আমি বেরিয়ে আসতে চাই। তখন বেরিয়ে আসতে গেলে কি করব? অবধূতের কথা শুনব। অবধূত কি বললেন? অবধূত ওই নারীটিকে লক্ষ্য করে দেখলেন যে ও কীরকমভাবে তার শরীর বিক্রি করবার একটা ইচ্ছা থেকে, তার বিরক্তি, তার দুঃখ, তার কষ্ট, তারপরে তার বৈরাগ্য, তার বিচার, এবং বিচারের পরে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর। ঈশ্বরের উপর যদি নির্ভর করি, যদি বৈরাগ্য আসে, বিষয় থেকে মনটা তুলে নিই, তাহলে তো ভালো। ওইটা এবারে লক্ষ্য করলো চিলটাকে, সেও ওই বিষয়টাকে পরিত্যাগ করলো বলে নিশ্চিন্ত হতে পারল, আমার বাপু বিষয়ের দরকার নেই, যতটুকু যা। তবে ঠাকুর বলেছেন যারা গৃহী তাদের ফোঁস করতে হয়, সন্ন্যাসীদের ওটাও করতে নেই। গৃহীরা কেন ফোঁস করবে? তা না হলে, ফোঁসের গল্পটা আপনারা জানেন, আর আমি বলছি না। আমি দেখাবো যে আমি কিন্তু তোমারও ক্ষতি করতে পারি, কিন্তু আসলেতে আমি করব না। ভেতরে ভেতরে আমি তার জন্য প্রার্থনা করব, কিন্তু উপরে একটা ভাব রাখতে হয়। সন্ন্যাসী ওটাও করে না। তো সন্ন্যাসীদের এই ভাব, যারা পারে না তারা কিন্তু গেরুয়া পরে থাকলেও সন্ন্যাসী নয়। তো সন্ন্যাসী মানে সে কতগুলো আদর্শ পালন করবে, আদর্শের মধ্যে কোনটা সম্পূর্ণ নিরাসক্তি, এবং কোনো রকমভাবে কারুর কোনো ক্ষতি আমি করব না, কারুর আমি নিন্দা করব না। যদি ক্ষতি করি, যদি নিন্দা করি কোনো একটা কারণে, আমি কিন্তু সন্ন্যাসী নই। এটা আচ্ছা, সামাজিক একটা লোক, একটা রাজনৈতিক লোক, যা হোক, যা হলো হলো, সন্ন্যাসী নয়। কিন্তু সেই জন্য সন্ন্যাসীর একটা ধর্ম, গৃহীর একটা ধর্ম। এইখানে যে অবধূত শেখাচ্ছেন, এটা হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। সে সব বিষয় ত্যাগ করবে এবং নিশ্চিন্ত হবে, কোনো কিছু নেবে না। কিন্তু গৃহী সে এইটা করবে না বটে, তবে কি সে বিষয়ে লিপ্ত হয়ে যাবে? না। বিষয়টা যেটা আমার কাছে আসছে, এটা আমার এই মুহূর্তের জন্যে প্রয়োজন। আমার স্ত্রী, পুত্র, পরিজনকে দেখতে হবে, সমাজে থাকতে হবে, সুতরাং এটা আমার প্রয়োজন। কিন্তু এটার মধ্যে আমি মনটা দেব না। যখন সময় আসবে আমি মনটা তুলে নিতে পারবো, পরিপূর্ণভাবে জড়িয়ে যাব না। কিন্তু অন্য লোক যাতে এসে মনে না করে যে আমি দুর্বল, আমার বিষয়টা ছিনিয়ে নিয়ে যাবে, তাও হতে দেব না। এজন্য গৃহীকে এইভাবে থাকতে হয়, সন্ন্যাসীর নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। शान्ति शान्ति शान्ति।